প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে হাজির হতে পারি। আপনাদের জন্যই আমাদের এই পথ চলা। আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন গরিব ঘরে রাজপুত্র নাটকের একটি নতুন ও চমকপ্রদ অধ্যায়, যেখানে সম্পর্কের টানাপোড়েন, বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই এবং একের পর এক রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। মেঘলা তার সন্তানের অধিকার আদায়ের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে, অন্যদিকে অনেক সত্য প্রমাণ করতে মরিয়া। আর এর মাঝেই লুকিয়ে আছে এক বড় ষড়যন্ত্র, যা সবার জীবনকে এলোমেলো করে দিচ্ছে। সত্য কি সামনে আসবে, নাকি মিথ্যার জালে আরও জড়িয়ে পড়বে সবাই? সেটাই জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেঘলা কোর্টের সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে ক্লান্তি থাকলেও ভিতরে এক অদম্য শক্তি কাজ করছে। জীবনের এতগুলো ঝড় পেরিয়েও সে ভেঙে পড়েনি, বরং আজ সে আরও দৃঢ়। তার একটাই লক্ষ্য, সত্যকে প্রমাণ করা এবং তার সন্তানের অধিকার নিশ্চিত করা। উকিল পাশে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, ম্যাডাম, কেসটা খুব কঠিন। ডিএনএ রিপোর্ট আপনার বিপক্ষে গেছে। মেঘলার চোখ ভিজে উঠল, কিন্তু কণ্ঠ শক্ত। রিপোর্ট ভুল, অথবা কেউ ইচ্ছে করে বদলে দিয়েছে। তার কথার মাঝে যেন লুকিয়ে আছে গভীর রহস্য। অন্যদিকে শহরের এক বিলাসবহুল অফিসে বসে আছে রাতুল। ফোনে কথা বলতে বলতে তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠেছে। সে আত্মবিশ্বাসী, যেন সবকিছু তার নিয়ন্ত্রণে। সবকিছু প্ল্যান মতোই হচ্ছে, সে বলল। অনেক শেষ, আর মেঘলাও আমার হাতের মুঠোয়। ফোন কেটে দিয়ে নিজেই নিজেকে বলল, আর একটু অপেক্ষা, সব সম্পত্তি আমারই হবে। এদিকে অনেক নিজের ঘরে একা বসে আছে। তার চোখে হতাশা আর কষ্ট স্পষ্ট। সে নিজেকে প্রশ্ন করছে, সে কি ভুল করেছিল? আমি তো শুধু ওকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে বিশ্বাস করল না। অনেক ধীরে ধীরে বলল। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ শোনা গেল। জাহিদ তাড়াহুড়া করে ঘরে ঢুকল। ভাই, একটা বড় খবর আছে। অনেক চমকে উঠে তাকালো। কি খবর? জাহিদ উত্তেজিত কণ্ঠে বলল, ডিএনএ রিপোর্ট, ওটা নকল। অনেক যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। কি বলছো তুমি? জাহিদ বলল, হ্যাঁ ভাই, আমি নিজে ল্যাবে গিয়ে খোঁজ নিয়েছি। কেউ ইচ্ছা করে রিপোর্টটা বদলে দিয়েছে। এই কথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠল। সত্য যেন ধীরে ধীরে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসতে চাইছে। অন্যদিকে মেঘলা তার ঘরে একা বসে আছে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার চোখের জলই যেন সব কথা বলে দিচ্ছে। হে আল্লাহ, আমি কি ভুল মানুষকে দোষ দিচ্ছি? সে নিজেই নিজেকে প্রশ্ন করল। ঠিক তখনই তার ফোন বেজে উঠল। স্ক্রিনে অনেকের নাম দেখে সে কিছুক্ষণ থমকে রইল, তারপর কল রিসিভ করল। হ্যালো। ওপাশ থেকে অনেকের কণ্ঠ ভেসে এল। মেঘলা, তুমি যা ভাবছো সব ভুল। মেঘলার গলা কাঁপতে লাগলো। তুমি আমাকে কেন ফোন দিয়েছ? অনেক শান্তভাবে বলল, কারণ সত্যটা জানানো দরকার। ডিএনএ রিপোর্টটা ভুয়া। এই কথা শুনে মেঘলা যেন স্তব্ধ হয়ে গেল। তার চারপাশের সবকিছু যেন থেমে গেল এক মুহূর্তে। এখন প্রশ্ন একটাই, সত্য কি সামনে আসবে? রাতুলের এই ভয়ঙ্কর ষড়যন্ত্র কি ফাঁস হবে? আর মেঘলা কি বুঝতে পারবে এতদিন সে কাকে ভুল বুঝে এসেছে? মেঘলা চোখের জল মুছে দৃঢ় কণ্ঠে বলল, যদি সত্যি লুকানো হয়ে থাকে, আমি সেটা বের করবই। গল্প এখানেই থেমে থাকেনি, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়, সত্য উদ্ঘাটনের লড়াই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।